আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন পর্যন্ত সবচেয়ে বড় আবিষ্কার যেটা আমাদের মানুষ দ্বারা করা হয়েছে। এটি একটি কম্পিউটার সফটওয়্যার যেটা আমাদের মানুষদের মতোই চিন্তাভাবনা করে থাকে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত উইক এআই, দ্বিতীয়ত স্ট্রং এআই এবং সবশেষে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, যেটাকে আমরা সিঙ্গুলারিটিও বলে থাকি। এখন পর্যন্ত আমরা যতগুলো এআই সিস্টেমকে অপারেট করে আসছি এই সবগুলো উইক এআই সিস্টেমের মধ্যে পড়ে। যেমন হলো সৌদি আরবের সোফিয়া, যাকে সৌদি আরবের সিটিজেনশিপও দেওয়া হয়েছে। কিন্তু দিনের পর দিন আমরা এআই সিস্টেমকে অনেক বেশি ডেভেলপ করতে সফল হয়ে যাব, তখন এআই একদম আমাদের মানুষের মতো ভাবতে শুরু করবে, তখন এটিকে স্ট্রং এআই বলা যাবে। আর এরপরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের মানুষদের থেকে কমপক্ষে 1% হলেও বেশি চিন্তাভাবনা করতে সফল হয়ে যাবে। তখন আসবে সিঙ্গুলারিটি, মানে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স, যেটা ওই সময়ের সবচেয়ে বড় ইনভেনশন বা আবিষ্কার হিসেবে প্রমাণিত হবে। এখন মনে হয় আপনাদের মনে 2টি প্রশ্ন আসছে। আসলে সিঙ্গুলারিটি আসার পর হিউম্যান সিভিলাইজেশন এর সমাপ্তি কি একদম নিশ্চিত, নাকি সিঙ্গুলারিটি আমাদের জন্য সবচেয়ে বড় মূল্যবান উপহার হিসেবে প্রমাণিত হবে? জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাল 2014-তে তাইবেক নামের একটি স্টোরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগে একটি প্রেডিকশন করা হয় যে তাদের শপে পণ্য ক্রয় করা এক মেয়ে প্রেগন্যান্ট ছিল। এই কথা ওই মেয়ের ফ্যামিলি মেম্বাররাও জানতো না, ইভেন ওই মেয়েটিও শিওর ছিল না। শুধু ওই মেয়েটির ক্রয় করার প্রক্রিয়াতে মাইনর কিছু চেঞ্জ এর কারণে ওই এআই সিস্টেম এটিকে প্রেডিক্ট করে ফেলে, যেটা আসলেই অনেক আশ্চর্যজনক ছিল। সাল 2017-তে ফেসবুক এর ইঞ্জিনিয়ার্স নিউ হাইলি ইন্টেলিজেন্স চ্যাটবোট এর উপর কাজ করেছিলেন। এই প্রোগ্রামকে ফেসবুক মানুষের সাথে কথা বলার জন্য রিসার্চ করা হচ্ছিল। তাদের মধ্যে একজন ফেসবুক ইঞ্জিনিয়ার্স এর মাথায় এই আইডিয়া আসে, 2টি চ্যাটবোট এর মধ্যে চ্যাট করানো হোক। আর যখন তিনি ওই 2টি চ্যাটবোট এর মধ্যে কথা বলায় তখন কিছু এমন হলো যেটা দেখে ফেসবুক ইঞ্জিনিয়াররাও অবাক হয়ে গিয়েছিল। এই 2টি চ্যাটবোট একজন আরেকজনের সাথে কথা বলার জন্য ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করে ফেলে, যেটা আমাদের মানুষ থেকে আলাদা ছিল। এই 2টি চ্যাটবোটের নাম ছিল বব এবং এলিস। এই 2টি চ্যাটবোট কী ব্যাপারে কথা বলছিল এটি ফেসবুকের ইঞ্জিনিয়ারেরও জানা ছিল না। কিন্তু একটি কথা তো নিশ্চিত ছিল যে এই 2টি চ্যাটবোট পরস্পরের সাথে কথা বলার জন্য কিছু সিক্রেট কোডকে ইনভেন্ট করে ফেলেছিল। পরে ফেসবুকের মাধ্যমে এই প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হয়, কারণ ফেসবুকের রিপোর্ট অনুসারে এই প্রোগ্রাম ফেলিয়ার হিসেবে প্রমাণিত হয়েছিল। আমাদের কম্পিউটার পাওয়ার আরও বেশি অ্যাডভান্সড হতে যাচ্ছে। খুব দ্রুত আমরা এআই এর খোঁজে এক্সট্রিম লেভেলে পৌঁছে যাব। কি হবে তখন, যখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পূর্ণভাবে ডেভেলপড হয়ে যাবে? আসলে কি এআই এই দুনিয়াকে নিজ দখলে করে নেবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কম্পিউটার প্রোগ্রাম এর চিন্তা করার ক্ষমতা মেবি আমাদের থেকে উন্নত হয়ে যাবে। এটি যে ফিউচারে হতে যাচ্ছে তা কোনো চিন্তা অথবা কল্পনা নয়। এমনকি আমাদের মধ্যে অনেক মানুষ জানেন যে গত 5 বছরে এআই সিস্টেম কত দ্রুত এগিয়ে যাচ্ছে, আর এটি এগিয়ে যাওয়া লাগাতার ইমপ্রুভমেন্টও হচ্ছে। আপনি রিয়েলাইজও করতে পারবেন না, কিন্তু আমরা সবাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিনের পর দিন ইউজ করে আসছি। এক্সাম্পল হিসেবে যেমন ধরুন গুগল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সিডি এবং অ্যালেক্সা। এমনকি কিছু বড় বড় কোম্পানিরাও এআই এর ব্যবহার করছে, যেটা আপনাদের ডেইলি লাইফকে প্রভাবিত করে আর আপনি বুঝতেও পারেন না। যেমনটা যখন আপনি ইউটিউব ওপেন করেন তখন তো সেটি আপনার পছন্দ অনুসারে ইউটিউব আপনাকে ভিডিও সাজেস্ট করে থাকে, যেটা থেকে আপনি কখনো বোর ফিল করেন না, এবং তার ফলে ঘন্টার পর ঘন্টা আপনি ভিডিও দেখতে দেখতেই কাটিয়ে দেন। কিন্তু এটির পিছে একটি হাইলি কমপ্লেক্স কম্পিউটার অ্যালগোরিথম কাজ করে থাকে, আর এই অ্যালগোরিথম নিজেই সময়ের সাথে নতুন কিছু শেখার ক্ষমতা রাখে, যেটাকে বলা হয়ে থাকে মেশিন লার্নিং। আর অ্যামাজনের মতো বড় বড় ই-কমার্স সাইটস এই মেশিন অ্যালগোরিথম বছরের পর বছর ব্যবহার করে আসছে। আপনি যখনই অ্যামাজন ওপেন করেন তখন আপনার পছন্দের জিনিস আপনার চোখের সামনে এসে পড়ে, যেটা আপনি কিনতে যাচ্ছেন। আমরা টেকনোলজি এর ফিল্ডে অনেক দ্রুত গতিতে গ্রো করছি। হ্যাঁ, এটি সত্যি যে আমাদের কাছে এখন প্রেজেন্টে অ্যাডভান্স লেভেলের রোবট অথবা সুপার কম্পিউটার এআই সিস্টেম নেই, কিন্তু যত দ্রুত আমরা গ্রো করছি আনুমানিক 50 বছরে আমরা অ্যাডভান্সড এআই সিস্টেম ডেভেলপ করে ফেলব। অনেক সায়েন্টিস্টরা বলে থাকেন যে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামনে আসা সময়ের জন্য সবচেয়ে ভয়ানক ইনভেনশন হিসেবে প্রমাণিত হবে। আর এটি আমাদের অস্তিত্বের সবচেয়ে বড় বিপদ। আর এই শতাব্দীর সবচেয়ে বড় সায়েন্টিস্ট স্টিফেন হকিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে দুনিয়া জুড়ে সকল বিজ্ঞানীদের সংকেত দিয়ে গেছেন। আর এলন মাস্কও রিসেন্টলি তার একটি ইন্টারভিউতে বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বানিয়ে আমরা শয়তানকে দাওয়াত দিচ্ছি। দুনিয়া জুড়ে অনেক মানুষ যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর পাওয়ারকে বুঝতে পারে, তারা বলেন যে এই সন্ধান আমাদের মানুষদের জন্য চূড়ান্ত খোঁজ প্রমাণিত হতে পারে। এর কারণ হলো, যখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের মানুষদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন এআই সিস্টেমের উপর আমাদের কোনো কন্ট্রোলই থাকবে না। আর মানুষের বিরুদ্ধে এআই এর সাথে তখন একটি মহাযুদ্ধ ঘটতে পারে, যেটাতে আমরা কখনোই জিততে পারবো না। কারণ তখন এআই সিস্টেম মানুষ থেকে কয়েক লাখ গুণ বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে। আর আমরা যেমনটাই চেষ্টা করি, এআই সিস্টেমকে বিনাশ করার প্রত্যেকটি প্ল্যান ব্যর্থ প্রমাণিত হবে। কারণ আমাদের এক একটি প্ল্যান তারা আগে থেকেই জেনে যাবে। আপনারা সবাই জানেন দল বাঁধা পিঁপড়ার সাথে আমরা মানুষেরা কি করে থাকি। আপনি কি জানেন এই পিঁপড়াগুলোর মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? আমাদের মানুষদের কাছে একটি কমপ্লেক্স ব্রেন আছে, যেটা এই পিঁপড়াগুলোর মধ্যে নেই। তারা শুধু দেখতে পারবে মানুষের তৈরি করা বিল্ডিংগুলোকে, কিন্তু কখনো বুঝতে পারবে না এই বিল্ডিংগুলোর ব্যবহার কিভাবে করে। তাদের জানা নেই যে আমাদের ইউনিভার্সে কতগুলো প্ল্যানেট আছে। তাদের তো এটাও জানা নেই যে আমাদের পৃথিবী একটি সূর্যের চারদিকে ঘুরছে। যখন এই সকল ইনফরমেশন আর চিন্তা করার ক্ষমতা এআই সিস্টেমের কাছে হবে, তখন এই পিঁপড়াগুলোর মতোই আমাদেরও পিষে ফেলা হবে। যেই কাজ আমাদের মানুষদের করতে 10 বছর লেগে গেছিল, সেই একই কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সদের করতে মাত্র 10 মিনিট সময় লাগবে। আর এটি একটি সুপার ইন্টেলিজেন্স এআই, খুব সহজে হাজার হাজার টাইমস আগে করে ফেলবে, যা আমাদের মানুষ থেকে অনেক গুণ বেশি। আমাদের মানুষের কাছে কমপ্লেক্স ব্রেন রয়েছে, যেটাতে লাখ লাখ কোটি কোটি নিউরনস রয়েছে, কিন্তু মানুষের চিন্তা করার ক্ষমতাতেও লিমিট হয়ে থাকে। কিন্তু একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোনো লিমিট থাকবে না। আসলে আমাদের কম্পিউটার পাওয়ার এখনও এত ফাস্ট হয়নি, কিন্তু আমি আপনাদের প্রথমেই বলে দিয়েছি, আমাদের কম্পিউটিং পাওয়ার দিনের পর দিন এত গ্রো করছে যে ওই দিন আসতে আর বেশি দেরি নেই যখন কম্পিউটার প্রসেসর আজ থেকে 1000 গুণ বেশি গতি সম্পন্ন হয়ে যাবে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন এত কম্পিউটিং প্রসেসর পাওয়ার প্রয়োগ করার সামর্থ্য হয়ে যাবে যত সে চাইবে। আর আমরা জানি যে সফটওয়্যার এর প্রসেসিং স্পিড কত বেশি, যেটার কারণে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সদের জন্য কোনো চূড়ান্ত সীমানা থাকবে না। এটি দিনের পর দিন আরও শক্তিশালী হতে থাকবে। সে তার নিজ শক্তিতে এমন এক হার্ডওয়্যারকে ডেভেলপ করে ফেলবে, যেটা আমাদের টেকনোলজি থেকে অনেক ফাস্ট এবং পাওয়ারফুল হবে। আর তখনই আসবে সিঙ্গুলারিটি, যেটাকে আমরা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স বলে থাকি। মানে তখন এআই সিস্টেম মানব জাতি থেকে অ্যাটলিস্ট 1% বেশি হলেও ইন্টেলিজেন্স হয়ে যাবে। তখনই এই প্রশ্নটি আসে যে সিঙ্গুলারিটি আসার পর কি হবে। এটা কেউ জানে না, কিন্তু সিঙ্গুলারিটি এর আসা একদম নিশ্চিত। গুগল এর চিফ ইঞ্জিনিয়ার্স রে কুর্জওয়েল ভবিষ্যৎবাণী করেন যে সাল 2021-এ আমরা টেকনোলজি ফিল্ডে এত আগে চলে যাব যেটা আমরা এক শতাব্দীতে করতে পারিনি। কিন্তু সিঙ্গুলারিটি আসার পর কি হবে, এটা তো আমরা সিঙ্গুলারিটি আসার পরেই জানতে পারবো। অনেক সায়েন্টিস্টরা বলে থাকেন যে সিঙ্গুলারিটি আমাদের জীবনকালেই আসবে, মানে বর্তমান প্রজন্ম এটিকে দেখতে পাবে। আর যখন এটি আসবে, তখন দুইটি প্রধান ঘটনার মধ্যে একটি হওয়া একদম নিশ্চিত। হয়তো আমাদের মানুষের সম্পূর্ণভাবে বিনাশ করে দেওয়া হবে, অথবা আমরা অমর হয়ে যাব। আর আজকের সময়ে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভবিষ্যতে হওয়া বিপদকে নিয়ে ঠাট্টামি করছে, মানে যাদের মনে হয় এই সব কিছু ফালতু আলাপ, এমনটা হওয়া তো একদমই অসম্ভব। আমাদের সবারই মতো ওইসব লোকেরাও ভবিষ্যতে জানতে পারবে যে আসলে এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদের মানুষের জন্য জীবন নিয়ে বিপদে ভরা থাকবে নাকি না। অপেক্ষা হচ্ছে শুধু সামনে আসা সময়ের। তো বন্ধুরা, আপনার কি মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে স্ট্রং এআই মানে সিঙ্গুলারিটি পর্যন্ত পৌঁছাতে আর কত সময় লাগবে? 50 বছর, 100 বছর, নাকি 1000 বছর? অথবা মানুষের এই সভ্যতা এআইকে সিঙ্গুলারিটি পর্যন্ত পৌঁছানোর আগেই বাধা দিতে সফল হয়ে যাবে? আপনার মতামত নিচে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটিকে লাইক আর আপনার বন্ধুর সাথে শেয়ার করতে একদম ভুলবেন না।
আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করে দিন, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহে আপলোড করে থাকি। আর যেসব মানুষ এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজকে লাইক করেননি সেসব লোকেদের জন্য আমাদের ফেসবুক পেজ এর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়েছি। আপনি চান তো ওইখানে গিয়ে আমাদের ফেসবুক পেজকে লাইক করতে পারেন। তো দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।